রাস্তা ধরো, থাকতে সময় কোরআন পড়ো। আমার নবীর রাস্তা ধরো, চইলা গেলে সময় তোমার ফিরে পাইবা না। চইলা গেলে সময় তোমার ফিরে পাইবা না। কত কিছু পড়ো রে বন্ধু, কোরআন পড়ো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। থাকতে সময় কোরআন পড়ো, আমার নবীর রাস্তা ধরো। থাকতে সময় কোরআন পড়ো, আল্লাহর নবীর রাস্তা ধরো। চইলা গেলে সময় তোমার ফিরে পাইবা না। কত কিছু পারো রে বন্ধু, পারো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। আমি বিয়ে পাস করিয়া হইলা তুমি অফিসার। আমি বিয়ে পাস করিয়া হইলা অফিসার। নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার। কোরআন হাদিস না মানিলে সব কিছু যাবে বিফলে। কোরআন হাদিস না মানিলে সব কিছু যাবে বিফলে। শেষ বিচারের দিনে রিহাই পাইবা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। সময় কোরআন পড়ো, আল্লাহর নবীর রাস্তা ধরো। থাকতে সময় কোরআন পড়ো, আমার নবীর রাস্তা ধরো। চইলা গেলে সময় তোমার ফিরে পাইবা না। কত কিছু পড়ো রে বন্ধু, নামাজ পড়ো না। জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। আমি বিয়ে পাস করিয়া হইলা তুমি অফিসার। আমি বিয়ে পাস করিয়া হইলা তুমি অফিসার। নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার। কোরআন হাদিস না মানিলে সব কিছু যাবে বিফলে। কোরআন হাদিস না মানিলে সব কিছু বিফলে। শেষ বিচারের দিনে রিহাই পাইবা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। কত কিছু পড়ো রে বন্ধু, নামাজ পড়ো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। দেখছেন দূর এবং কাছে থেকে, দেশ এবং প্রবাস থেকে যে নানা দেখছেন ল্যাবে যুক্ত হন। আর কে কোথা থেকে দেখছেন ল্যাবটা একটু শেয়ার করেন আর কমেন্ট করেন। কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। এখন জামিয়ার ছাদের উপরে চড়ে আছি। তারপরে এখন সেলিম ওয়াজ টিভি, তারপরে ইসলামের পথ, ইদ্রিস ওয়াজ টিভি, তিনজন এখন ল্যাব চালাচ্ছে আমার। তো যিনারা ল্যাবে যুক্ত আছেন কমেন্ট করেন। এই যে ইদ্রিস ভাই আজকে এসেছে, তারপরে সেলিম, ইসলামের পথ, এনারা তো থাকছি। আজকে বৃহস্পতিবার
তা আজকে পড়াশোনা তো পড়িতে বসিনি, তাই বলে আজকে ল্যাবে চলে আসলাম। মহরমের পরে কিছু বলেন। তারপরে যে আজ এই যে মাসটা চলছে মহরম মাস, আজ এই মহরম মাসের 7 তারিখ নাকি? 7 তারিখ। 7 তারিখ এটা আরবি মাস। এই মাসের অনেক রয়েছে, গুরুত্ব রয়েছে। এ মাসের ইবাদত অনেক যেন গুরুত্বপূর্ণ ইবাদত। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল্লাযী তাদউনাহু। নবীজি বলছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলছেন, নবীজি বলেছেন, রমজান মাসের পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। রমজান মাসের পর যদি কেউ রোজা রাখতে চায়, তাহলে রোজা রাখতে গেলে এই মুহররম মাসের রোজা রাখতে হবে। এই মুহররম মাসের রোজা অনেক ফজিলতের রোজা। এই মাসের রোজা অনেক ফজিলত রয়েছে, যেটা সামনে 10 তারিখে রাখতে হবে। সবাইকে চেষ্টা করতে হবে যাতে করে আমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতে পারি। এই মাসে অনেক গুরুত্ব রয়েছে। আপনারা রোজাটা রাখবেন, সকলেই চেষ্টা করবেন। যখন বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো মুহররম মাসের সম্পর্কে, তখন নবীজি বললেন, এই মাসটার সম্পর্কে যদি কেউ রোজা রাখে, তাহলে তার পিছের গুনাহ, 1 বছরের পিছের গুনাহ যেন মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন মোচন করে দেয়। তাহলে আমাদেরকে সকলকে চেষ্টা করতে হবে, দিনী ভাই মুসলিমকে, যাতে করে আমরা মুহররম মাসের রোজা রাখতে পারি এবং সবাইকে রাখতে যেন বলতে পারি। তো কে কোথা থেকে দেখছেন? ইসলামের পথ, তারপরে সেলিম ওয়াজ টিভি, ইদ্রিস ওয়াজ টিভি, ইনাদের পেজটা ফলো করবেন, কমেন্ট করবেন। আর এই 3টা পেজ অবশ্যই ভালো ভালো কোরআন ও হাদিসের কথা পাওয়া যায়, ইসলামী গজল পাওয়া যায় অনেক বক্তাদের। পেজগুলোকে ফলো করবেন আর কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যে কেউ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমন সেটাই থাকবে তুমি, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর, নামাজের লাগিয়া মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কোন গান গাবো?